হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এডিজিটিস অ্যান্ড আজকের ভিডিওতে আমরা শিখব এমএস এক্সেলে কীভাবে ডাইনামিক ক্যালেন্ডার ক্রিয়েট করতে হয়। সো বেশি না দেরি করে ভিডিওটা শুরু করা যাক। তো আমি চলে যাচ্ছি এক্সেল শিটের মধ্যে। তো প্রথমত আমরা জাস্ট উইক ডেটা নেব। আমি মানডে থেকে শুরু করছি, জাস্ট মান লিখব শর্টে, MON, অ্যান্ড এটাকে ফিল হ্যান্ডেলের দ্বারা আমি সানডে পর্যন্ত নিয়ে নিচ্ছি। এইটা হয়ে গেলে উপরে আমরা যেটা নিয়েছিলাম সেটা হচ্ছে সাল 2023 করতে পারি, অ্যান্ড নিচে লিখতে পারি জানুয়ারি। এটা হচ্ছে আমাদের মান্থ। অ্যান্ড একটা আমাদের অ্যারের জন্য পুরো যে 12টা মাস আমাদের আছে জানুয়ারি টু ডিসেম্বর, পুরোটা সাইটে আমরা জেনারেট করে রাখবো। তো এখানে আমি লিখছি জাস্ট জানুয়ারি, আর এটাকেও ফিল হ্যান্ডেল দ্বারা ডিসেম্বর পর্যন্ত টেনে নেব। ওকে, এটা ক্লিয়ার। নেক্সট আমরা এখানে ফর্মুলা ইউজ করব, যেটা হচ্ছে ডেট ফর্মুলা, যেটা তোমাদেরকে প্রথমেই আমি দেখিয়েছিলাম। ডেট ব্র্যাকেট শুরু করব, এখানে ইয়ার দেখাচ্ছে, তো অবভিয়াসলি আমরা এখানে ইয়ার সিলেক্ট করব। কমা দেওয়ার পর যেহেতু ডিরেক্টলি আমাদেরকে ম্যাচ করতে হবে জানুয়ারি টু ডিসেম্বর, অর্থাৎ এখানে আমরা জানুয়ারিটাকে যখনই মান্থ চেঞ্জ করব অটোমেটিক্যালি যাতে আমাদের ক্যালেন্ডারেও ডেটটা চেঞ্জ হতে থাকে, সেজন্য আমাদের এখানে ম্যাচ ফর্মুলা ইউজ করতে হবে। তো আমি এখানে টাইপ করছি ম্যাচ ফর্মুলা লেখার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ লুকআপ ভ্যালু, মিনস আমাদের একটু আগে যেটা শো করছিল মান্থ, এটাই আমাদের লুকআপ ভ্যালু হবে। তো আমার জানুয়ারি সেলটাকে সিলেক্ট করছি, এখানে কমা দিলে লুকআপ অ্যারে। দেখো একটা জিনিস লক্ষ্য করবে, যখনই আমাদের ফর্মুলাগুলো ফুল ফিল হবে তখনই কিন্তু যেটা প্রয়োজন সেটা হাইলাইট হবে। যেমন কি আমরা এখানে লুকআপ ভ্যালু অ্যাড করলাম, তো এখন হাইলাইট হয়েছে লুকআপ অ্যারে, তার মানে আমাদেরকে এখন লুকআপ অ্যারে সেট করতে হবে। তো অ্যারে হচ্ছে এটা, জানুয়ারি টু ডিসেম্বর। অ্যান্ড ম্যাচ টাইপ এক্স্যাক্টলি ম্যাচ করার জন্য আমরা এখানে দেখো এখানে অপশান চলে আসছে কমার সঙ্গে সঙ্গে লেস দেন 1 या 0 ফর এক্সাক্ট ম্যাচ অ্যান্ড গ্রেটার দেন 1, অর্থাৎ যদি আমরা বাড়তি ডেট চাই তো গ্রেটার দেন 1 করব, কম চাইলে লেস দেন করব, আর যদি পারফেক্ট ম্যাচ দরকার তাহলে আমরা 0 সিলেক্ট করব। তো এমনি নর্মাল টাইপের মাধ্যমে 0 দিলেও নো প্রবলেম, আর এখান থেকে 0 দিলেও নো প্রবলেম। ব্র্যাকেট ক্লোজ করব অ্যান্ড কমা দেব, যেহেতু এখানে লাস্ট ডে আমাদেরকে দেখাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে ইয়ার মান্থ কমপ্লিট ডে দিতে হবে, তাই না? তো ডে আমরা ফার্স্ট ডে থেকে শুরু করতে যাই, সো 1, ঠিক আছে। কমার পর আমি এখানে 1 লিখবো অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ অ্যান্ড এন্টার। তো দেখতে পাচ্ছ জানুয়ারি 1 তারিখ 2023 আমাদের সামনে চলে এসছে। নেক্সট যেটা ইউজ করেছিলাম সেম উইকডে আমরা ইউজ করবো এখানে ফর্মুলা। সো ইকুয়াল টু উইকডে সিরিয়াল নাম্বার চাইছি, সিরিয়াল নাম্বারটা আমাদের এখানে ডেট হবে, কমা ডেটটাকে সিলেক্ট করলাম, কমা দিতে হবে ফিনিশ করার জন্য। তো এখানে দেখো নাম্বার 3তে যেটা আছে নাম্বারস অফ 0 মানডে অ্যান্ড থ্রু 6 ডেজ, অর্থাৎ মানডেটা আমাদের প্রথম ডে হচ্ছে, লাস্ট ডে সানডে 6 অ্যান্ড 0 এখান থেকে শুরু হবে। তো কমার পর এটাকে আমি সিলেক্ট করছি, 3 আসছে, ব্র্যাকেট ক্লোজ করব অ্যান্ড এন্টার। তো 6 ডে মিন এখানে 6 কেন আসছে বলি, তো 1 2 6, দেখো এখানে 1 2 3 4 5 6 7, 6 মানে 6 আফটার 6 কলাম 7 কলামে আমাদের 1 তারিখ হবে, ঠিক আছে। আই ডোন্ট নো তারিখটা এখনও মেলাইনি, যদিও আমি জাস্ট ট্রাই করছি। তো এখান থেকে শুরু হবে, এখানে আমি সমান চিহ্ন দেব অ্যান্ড ডেট এর সাথে মাইনাস করব ডেটাকে, যেটা কাউন্ট হয়েছে এই সেলটাকে, অর্থাৎ আয়ের সাথে যে, অ্যান্ড এন্টার। এখানে 26 তারিখ আসছে অ্যান্ড নেক্সট সেলটাতে সেম করব, সমান চিহ্ন, লাস্ট ডেটার সাথে +1 অ্যাড করব, যেটা আমরা আগেও করেছি। সো এখানে 26 27 অ্যান্ড নেক্সটটাকে সিলেক্ট করব, লাস্ট পর্যন্ত দিয়ে নিতে হবে সানডে পর্যন্ত। আই থিঙ্ক ডেটটা ঠিকঠাক আসবে। এটা হ্যাজ আসছে, ফরম্যাট ট্যাবে গিয়ে অটো ফিট কলাম উইথ করব। ওকে, সানডে 1 তারিখ আসছে। নিচের সেলটাতেও সেম করতে হবে, সমান চিহ্ন লাগাবো, লাস্টের ডেটটার সাথে +1 করব, এন্টার। নেক্সট ডেটাও সেম হবে, ইকুয়াল টু লাস্ট ডেট +1 এন্টার। ওকে, এইখানে ধরে এটাকে স্ক্রল করব লাস্ট পর্যন্ত, সানডে পর্যন্ত ডেটগুলো ঠিকঠাক আসছে। অ্যান্ড দেন 2 তারিখ থেকে লাস্ট পর্যন্ত সিলেক্ট করব, শুধুমাত্র নিচের সেলটা। ওকে,
অ্যান্ড এটাকে ড্র্যাগ করে নেব। 5 তারিখ পর্যন্ত আসছে। এরপর আমাদের তো পুরো সালটা দেখালে হবে না, এটাকে যা ছোটো করতে হবে। তার জন্য সিলেক্ট করো পুরোটাকে, শুধু ডেট, কিন্তু ওপরের যে বারগুলো আছে সেগুলো নয়। নেক্সট যাও নাম্বারের, এখানে ফরম্যাট সেলে নাম্বার ফরম্যাটে ক্লিক, কাস্টমে যাও অ্যান্ড এখানে ডেট, মান্থ অ্যান্ড ইয়ারটাকে মুছে দিয়ে শুধু ডেট রাখো অ্যান্ড ওকে। ওকে করলে শুধু ডেট আমাদের সামনে চলে আসবে। ফরম্যাটিংয়ের জন্য আমরা এদের সাইজ বাড়াতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার ইউজ করতে পারি, যেটা লুকস বেটার লুকস দেওয়ার জন্য আমরা এটাকে ফরম্যাটিং করতেই পারি, বাট এটার জন্য বেশি টাইম নেব না। ওপরের মানডে টু সানডেটা এটা আমি হাইলাইট করে দিচ্ছি একটু, ওকে। অ্যান্ড পুরোটা বর্ডার দিতে পারলে ভালো হয়। বর্ডার দেওয়ার জন্য, পুরোটা একসাথে বর্ডার দেওয়ার জন্য কি করব, বর্ডার অপশানে ক্লিক করছি, মোর বর্ডার অপশানে যাব, এখানে একটু বোল্ড টাইপের বর্ডার চুজ করব, আউটলাইন অ্যান্ড ইনসাইড লাইন অল সেট করে জাস্ট ওকে করব। তো প্রত্যেকটা লাইনে আমাদের চলে আসছে, ওকে। এরপর যেটা এইখানে যেটা মিসম্যাচ হচ্ছে সানডে, অ্যাকচুয়ালি ওকে একবার চেক করে নিই যে আমাদের 2023 জানুয়ারি সালে 1 তারিখ কী বারে ছিল। ক্যালেন্ডারটা আমি ওপেন করে নিচ্ছি অ্যান্ড ডিসেম্বর থেকে আমি জানুয়ারিতে চলে যাব। 2023 জানুয়ারি 2023 1 তারিখ আসছে সানডে, ওকে। আমাদের ফর্মুলা ম্যাচ করে গেছে। দেখো ফরম্যাটের জন্য আমরা টাইম নিতেই পারি, তো এটাকে মার্জিন সেন্টার করছে, এটাতে আবার যেন তোমরা না গুলিয়ে যাও, সো নাহলে টাফ হয়ে যাবে ব্যাপারটা। অ্যান্ড এটাকে মার্জিন সেন্টার পুরোটা সিলেক্ট করে, এটা প্রয়োজন মনে করছি না যদিও, তবু করে দিচ্ছি। বোল্ড সাইজ বাড়াও, বোল্ড সাইজ বাড়াও, বোল্ড অ্যান্ড সাইজ বাড়াও, ওকে। এইখানে যেটা যেটা মিসম্যাচ হচ্ছে সেটা হচ্ছে সানডে আমাদের এখানে আছে, এই মাসগুলো কিন্তু আগের মাস। অ্যান্ড নিচে দেখো 31 তারিখের পর আমাদের যে মাসগুলো এখন আছে এগুলো কিন্তু পরের মাসের, ঠিক আছে। তো একটা ক্যালেন্ডারের মধ্যে যদি আমরা পারফেক্ট ক্যালেন্ডার ম্যাচ করতে চাই, তো সেটা কি হয় যে আগের মাস যে প্রিভিয়াস যে আমাদের মান্থ সেগুলোকে আমরা হাইলাইট করব কন্ডিশনাল ফরম্যাটিংয়ের মাধ্যমে, অ্যান্ড যে নেক্সট মান্থ আছে সেগুলোকেও কিন্তু আমরা হাইলাইট করার চেষ্টা করব। অ্যান্ড তার আগে সানডেটা আমাদেরকে রেড কালার করতে হবে, যেটা আমরা শিখেছি অলরেডি। তার জন্য কি করব, পুরো সেলটাকে সিলেক্ট করব, জাস্ট সানডের কলামটাকে, অ্যান্ড এটা অ্যাকচুয়ালি পুরো আমাদের যে পুরো ডেটাটা আছে সেটা সিলেক্ট করলে হবে। আমি নিউ রুলসে চলে যাচ্ছি, নিউ রুলস লাস্টেরটা সিলেক্ট করব, ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, অ্যান্ড এখানে ড্রপ ডাউনে দেন 1 তারিখ ইয়া সানডে, সানডেতে আমি ক্লিক করছি। অ্যান্ড এখানে জাস্ট রিলিজ করব, কলামকে সমান চিহ্ন দেব, ডবল ইনভার্টেডের মধ্যে সান লিখব যাতে আমাদের সানডেটা হাইলাইট হয়, ডবল ইনভার্টেড ক্লোজ করব। ফরম্যাটে যাব, ফরম্যাটে ফন্ট কালারে এই যে ফন্ট অপশান আছে কিন্তু এখানে বর্ডার ফিল এগুলো কিন্তু আলাদা, ওকে। ফন্টে ক্লিক রাখতে হবে, কালার অপশানে যাব, এখানে রেড কালারটাকে পিক করব, দেন ওকে। এখানে তোমরা প্রিভিউতে দেখতে পাচ্ছ যে আমাদের লেখাগুলো জাস্ট রেড আসবে, অনলি রেড, ওকে। অ্যান্ড সানডে লেখাগুলো আমাদের রেড হয়ে গেছে, ওকে, নো ইস্যু। তো আমাদের যে প্রিভিয়াস এর ডেটগুলো আছে সেগুলোকে আমরা কীভাবে হাইলাইট করতে পারি, তার জন্য পুরো যে ডেট সেল যতগুলো আছে আমাদের ডেটের ফিল করা, অনলি সেগুলোকে সিলেক্ট করব, কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব, নিউ রুলে যাব, নিউ রুলে আসার পর সেম কোথায় যাব, ইউজ এ ফর্মুলা লাস্টের যেটা আছে সেটাতে, এখানে আসার পর সেম এখানে আসবো, ক্লিক করলাম অ্যান্ড ফার্স্ট ডেটটাকে আমরা এখানে সিলেক্ট করব, আবার এখানে ক্লিক করে আমি এটাকে বড় করে নিচ্ছি। আর এটা যেহেতু রো অ্যান্ড কলাম আমরা সব জায়গায় কালারটার অ্যাপ্লাই করতে চাই, তো ডলার সাইনগুলোকে মুছে দিচ্ছি যাতে আমাদের সুবিধা হয় অফ অল জায়গায় আমরা যাতে কালারটা অ্যাপ্লাই করতে পারি। তো এটাকে আমি করে দিয়েছি অ্যান্ড এই লেখাটাকে আমি ব্র্যাকেটের মধ্যে রাখছি, ওপেন ওপেন ব্র্যাকেট অ্যান্ড ক্লোজ ব্র্যাকেটের মধ্যে। এরপর এখানে আমরা সিলেক্ট করব ডেটটাকে, ডেট সিলেক্ট করলাম, এখানে যে প্লাস চিহ্ন আসছে সেটাকে
মুছে দেব। অ্যান্ড এখানে আমরা গ্রেটার দেন সাইনটাকে ইউজ করব। অ্যান্ড এতটাই থাকবে এখানে, এর বেশি কিছু না। এখান থেকে আমরা ফরম্যাটে যাব। ফরম্যাটে কালার ফন্ট, লেখার কালার কেমন আসবে এখানে আমরা সিলেক্ট করতে পারি। হোয়াইট থাক লেখার কালার, অ্যান্ড ফিল কালারে আমি চাই এটা গ্রিন কালারের আসুক। তো আমরা প্রিভিউ দেখতে পারি যে গ্রিনের ওপরে প্রিভিয়াস যে ডেট থাকবে তার উপরে গ্রিন কালার আসবে। অ্যান্ড গ্রিন কালারটা একটু খারাপ হয়ে যাচ্ছে, আমি ইয়েলো কালার দিচ্ছি। অ্যান্ড ইয়েলো কালারের উপরে হোয়াইট, এটা ভালো দেখাচ্ছে না। এটাতে আবার তোমরা কনফিউশন হয়েও না জানো। তো আমি এখানে কালার চেঞ্জ করছি, এটাকে ব্ল্যাকই করে নিচ্ছি। ওকে, যাতে স্পষ্ট দেখা যায় লেখাটা, এটা ঠিক আছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ আমাদের 26 থেকে 31 তারিখ পর্যন্ত যে কালারগুলো আছে এটা হচ্ছে প্রিভিয়াস ডেট। ওকে, আমাদের 2023 জানুয়ারির 1 তারিখ কিন্তু সানডেতে শুরু হচ্ছে। ওকে, নেক্সট মান্থগুলোকে কীভাবে করব, সেম আমরা পুরো ডেটাটাকে সিলেক্ট করব, আমাদের যতটা ডেট আছে সিলেক্ট করার পর কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাব। কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলস, সেম লাস্টেরটাকে ক্লিক করব, আবার এখানে আসবো। অ্যান্ড প্রথমত ফার্স্ট সেলটাকে আমরা সিলেক্ট করব। ওকে, এখানে আবারও রো অ্যান্ড কলামের লকগুলো কিন্তু খুলে যেতে হবে, অর্থাৎ ডলার সাইনগুলো আমি মুছে দিচ্ছি। অ্যান্ড এখানে আমরা দেব লেস দেন ইও মান্থ ফর্মুলা এখানে অ্যাপ্লাই করতে হবে, ইও মান্থ। সো IOMONT ইও মান্থ ব্র্যাকেট শুরু করতে পারি। ওকে, ব্র্যাকেট শুরু। এখানে আমরা ডেটটা সিলেক্ট করব। ডেট সিলেক্টের পর কমা চিহ্ন দিতে হবে এখানে, অ্যান্ড 0, ব্র্যাকেট ক্লোজ। অ্যান্ড ফরম্যাটে যাব। ফরম্যাটে আমরা কি কালার দিতে চাই লেখার উপরে সেটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। তো আমি এখানে দিতে চাইছি ব্ল্যাক কালারই থাক লেখার উপরে। ওকে, ব্ল্যাক কালারই থাক। আর ফিল যে কালারটা হবে সেটা আমি দিয়ে দিচ্ছি এটা স্কাই ব্লু মোটামুটি। অ্যান্ড ওকে, সো এখানে দেখতে পাচ্ছ যে আমাদের নেক্সট মান্থের যে ডেটগুলো আছে সেগুলো কিন্তু ব্লু ওপরে ব্ল্যাক আসছে, অ্যান্ড প্রিভিয়াস যে ডেটটা ছিল সেটার উপরে আলাদা কাজ আসছে। বাট 2 ডেজ আমরা বর্তমানে যে ডেটে দাঁড়িয়ে আছি সেটাকেও যদি আমরা চাই তো কালার করতে পারি। কিভাবে? সো সেটার জন্য পুরোটা সিলেক্ট করতে হবে। আচ্ছা, আমরা সব থেকে যেটা ইম্পর্টেন্ট সেটা ভুলে গেছি, এটা করে দেওয়ার পর আমি তোমাদেরকে ভিউ করছি সেটা। তো ভিডিওটা কন্টিনিউয়াসলি ওয়াচ করো। অ্যান্ড পুরোটা সিলেক্ট করার পর আমরা যাব কন্ডিশনাল ফরম্যাটিংয়ে, সেম নিউ রুলস, অর্থাৎ আমরা দুটো রুলস অলরেডি ইউজ করে ফেলেছি, এটা লাস্ট রুলস হবে। সেম এখানে ক্লিক করব, অ্যান্ড এখানে আসবো, আবারও সেই প্রথম ডেটটাকে সিলেক্ট করব, বড় করব। ডলার সাইনগুলোকে মুছে দিতে হবে দুটোরই, কারণ আমাদেরকে রিলিজ করতে হবে, রিলিজ। এরপর সমান চিহ্ন দেব, অ্যান্ড এখানে ফর্মুলা ইউজ করব টুডে, TODAY। ওকে, আর এখানে ব্র্যাকেট শুরু অ্যান্ড ব্র্যাকেট ক্লোজ। ব্র্যাকেটের মধ্যে কিন্তু কিছু থাকবে না। ফরম্যাট সেলে যাব, এখানে আমরা ইউজ করতে পারি গ্রিন কালার, গ্রিন। অ্যান্ড ফিল কালারটা গ্রিন করলাম, অ্যান্ড ফন্ট কালারটা এখানে হোয়াইট করতে পারি, যেটা দেখতে সুন্দর লাগবে আই থিঙ্ক, যেটা প্রথমে করতে চাইছিলাম। ওকে, প্রিভিয়াসে এরকম দেখাচ্ছে, অ্যান্ড ওকে করলাম আমি। তো এখানে আমরা জানুয়ারি মাসে আবারও আসছি প্রথমে, কারণ কি আমরা এখানে ডেটা ভ্যালিডেশন অ্যাড করব অল মান্থকে ফর ভিউ করার জন্য। সো এই সেলটাকে সিলেক্ট করে রাখবো, ডেটা টাইপে চলে যাব। ডেটা টাইপে যাওয়ার পর ডেটা ভ্যালিডেশনে ক্লিক করব। এখানে ডেটা ভ্যালিডেশন অ্যালাওতে লিস্ট। ওকে, সোর্স কোথায় যাব? এখানে জানুয়ারি টু ডিসেম্বর আমাদের যে সোর্সটা বানিয়ে রেখেছি এখানে ক্লিক করব। ওকে, অ্যান্ড ওকে, সিম্পলি ওকে। তো দেখতে পাচ্ছ এখানে ড্রপ ডাউন লিস্ট চলে এসছে, এখানে ক্লিক করলে ফেব্রুয়ারি মান্থ, অ্যান্ড ফেব্রুয়ারি মান্থ অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে আমাদের মান্থ। ওকে, চেঞ্জ হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে রিসেন্ট ডেট আসছে না এই কারণে, কারণ কি রিসেন্ট ডেট কোনটা, এটা হচ্ছে ডিসেম্বর মান্থ, তাই তো
ডিসেম্বরে ক্লিক করব অ্যান্ড দেখো ডিসেম্বরে আজকে 11 তারিখে আমি ভিডিও রেকর্ডিং করছি। সো যেহেতু আমরা গ্রিন গ্রিন ফিল কালার অ্যান্ড ফন্ট কালারটা আমরা হোয়াইট ইউজ করেছিলাম, তো দেখতে পাচ্ছ 2 ডেজ, আজকে যে প্রেজেন্ট ডে সেটা কিন্তু 11 তারিখ আর সেটা কিন্তু গ্রিন হাইলাইট হচ্ছে। ওকে, অ্যান্ড যদি বাড়তি লেখাগুলোকে তোমরা করতে চাও, হাইড করতে চাও, তো পুরোটা এইভাবে সিলেক্ট করব, সিলেক্ট, কন্ট্রোল কন্ট্রোল বাটনকে প্রেস করে রাখবো অ্যান্ড আরেকটা সেল সিঙ্গেলও করতে পারি। এটার কাছে এলাম অ্যান্ড হোমে যাও, এখানে এসো অ্যান্ড কাস্টমে গিয়ে যদি আমরা জেনারেলে 3টে সেমিকলন ইউজ করি তো এটা হাইড হয়ে যাবে, দেখতেই পাচ্ছ। অ্যান্ড জানুয়ারির কাছে এসে মান্থগুলোকে সিলেক্ট করার পর সেম আমরা চলে যাব নাম্বারের কাছ থেকে ফরম্যাট সেলে, কাস্টমে যাব অ্যান্ড এখানে জেনারেলটাকে মুছে 3টে সেমিকলন অ্যাপ্লাই করব অ্যান্ড ওকে। সো দেখতে পাচ্ছ লেখাগুলো হাইড হয়ে গেছে অ্যান্ড আমাদের এখানে শুধুমাত্র আমাদের ক্যালেন্ডারটা শো করছে। ওয়াও! সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও ভেরি কেয়ারফুলি এবং ধৈর্য ধরে দেখার জন্য। ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ইট ইজ।